ভাইপোকে ফাঁসাতে এবার কার নাম নিল কুন্তল ঘোষ। আর তারপরেই কাকুর কণ্ঠস্বর সংগ্রহের পর এবার কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য আদালতের কাছে আর্জি জানালো সিবিআই। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার কুন্তল ঘোষের কণ্ঠের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই। আজ শুক্রবার বিচার ভবনে এই সংক্রান্ত আবেদন জানালো তারা। অনুমতিও মিলেছে। আগামী 18ই ফেব্রুয়ারি কুন্তলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। শুক্রবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের করা মামলার শুনানি ছিল বিচার ভবনে। এই মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফের কালীঘাটের কাকু পার্থ চট্টোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়নশীলরা ছিলেন অন্যতম অভিযুক্ত। সিবিআই আদালতে জানায়, প্রাথমিক মামলায় তদন্ত করতে গিয়ে কিছু নতুন তথ্য আবার তারা হাতে পেয়েছে। সেগুলি যাচাইয়ের জন্য কুন্তলের কণ্ঠের নমুনা প্রয়োজন। বিচারক সঙ্গে সঙ্গে অনুমতি দেন। এর আগে প্রাথমিকের মামলায় কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল ইডি। পরে ওই মামলায় সিবিআই কাকুর কণ্ঠের নমুনা নেয়। এবার তদন্তের প্রয়োজনে কুন্তলের কণ্ঠের নমুনা চায় সিবিআই। নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের মামলায় 2023 সালের 20 জানুয়ারি কুন্তলকে গ্রেপ্তার করেছিল ইডি। চাকরি প্রার্থীদের থেকে চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে টাকা তোলার অভিযোগের পাশাপাশি হিসাব বহির্ভূত বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগও ছিল কুন্তলের বিরুদ্ধে। এরপরে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় কুন্তলকে গ্রেপ্তার করে সিবিআইও। প্রায় 23 মাস ধরে জেলে থাকার পর কুন্তল সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান গত নভেম্বরে। তারপর তিনি জেল থেকে বেরিয়েছেন। আদালতে সিবিআই জানিয়েছিল, কুন্তল চাকরি দেওয়ার নামে প্রার্থীদের কাছ থেকে প্রায় 4 কোটি টাকা তুলেছিল। ভুয়ো ইন্টারভিউ নেওয়া হয়েছিল সরকারি অফিসে, বিকাশ ভবনে আধিকারিকদের নাকের ডগায়। ইডির দাবি 325 জন শিক্ষক প্রার্থীদের কাছ থেকে 3 কোটি 25 লক্ষ টাকা নিয়েছে কুন্তল। তার কাছে সব মিলিয়ে 19 কোটিরও বেশি টাকা পৌঁছেছিল বলে দাবি করছে এনফোর্সমেন্ট এবং সিবিআই। সেই মামলায় এবার কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য বিচার ভবন থেকে নির্দেশ পেয়ে গেল সিবিআই।